আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল লাইভে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে? কথা ঠিক মতো শোনা যাচ্ছে? আজকে মোটামুটি ভালো আছি। আসলে হাঁপানির সমস্যা তো এটা দেখা যায় কি যখন হয় তখন দেখা যায় কথা বলতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, শোনা যাচ্ছে, সব দেখা যাচ্ছে না? এখন একটু ভালো আছি। আচ্ছা, সবাই বলছেন আজকে নেট হয়তো খুব ভালো, সব ক্লিয়ার বলতেছেন। আচ্ছা ঠিক আছে। আজকে দেখুন বোর্ডে লেখা আছে, আমরা পড়বো আজকে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, সবাইকে সালাম আমি অলরেডি দিয়ে ফেলছি, ওয়ালাইকুম আসসালাম। রিলেটিভ প্রোনাউন দেখুন বোর্ডে লেখা আছে, আমি লিখেছি। আমরা একদম প্রোনাউন যে পড়া শুরু করেছিলাম, আজকে প্রোনাউনের লাস্ট ক্লাস। তো লাস্ট ক্লাসে শেষ এটাই বাকি ছিল, রিলেটিভ প্রোনাউন, আর বাকিগুলো আমরা কভার করে ফেলেছি। আজকে যা এ পর্যন্ত যা পড়েছি তার ভিতরে শনিবারে আমরা গুগল ফর্মে পরীক্ষা নিব। আশা করি গুগল ফর্মে পরীক্ষা দেওয়ার পর আপনি ধরতে পারবেন যে আপনার আরো কি পড়া উচিত বা আপনার প্রিপারেশনটা আপনি কতটুকু নিয়েছেন। তো রিলেটিভ প্রোনাউনটা যদি প্রোনাউনের ক্লাসিফিকেশনে বলি, আপনি প্রোনাউন যদি পড়তে চান, প্রথম প্রোনাউনের হচ্ছে আমি যে প্রথম শীটটা দিছিলাম প্রোনাউনে, দেখবেন একটা শীট আছে যে প্রোনাউনের উদাহরণগুলো দেয়া, প্রোনাউনের পাশে প্রোনাউনের উদাহরণগুলো দেয়া, ওই অংশটা খুব ভালো করে পড়বেন। আর রিলেটিভ প্রোনাউনটা খুব ভালো করে পড়বেন। মানে পুরো প্রোনাউনের সিলেবাসের ভিতরে, মানে প্রোনাউন যা পড়িয়েছি এর ভিতরে প্রোনাউনের ক্লাসিফিকেশনের যে উদাহরণগুলো, ঠিক আছে, আর আজকের যে ক্লাসটা, এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনাদের এতদিন যা ক্লাস হয়েছে একটা রিভিউ ক্লাস হবে, ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে নেওয়ার জন্য। সেই রিভিউ ক্লাসে আপনারা যা যা পড়েছেন এর ভিতরে শুধু কি আবার গুরুত্বপূর্ণ বেশি করে পড়বেন, বারবার পড়বেন, সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখুন রিলেটিভ প্রোনাউনের এই যে রিলেটিভ শব্দটা, এখান থেকেই আপনি একটা সেন্স তৈরি করতে পারছেন যে আত্মীয় জাতীয় কিছু একটা বুঝাচ্ছে। রিলেটিভ মানে হচ্ছে রিলেশন। কিসের রিলেশন? দুটি বাক্যের সাথে বাক্যের রিলেশন, মানে একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের যখন সম্পর্ক তৈরি হয় যেসব প্রোনাউন দ্বারা, সেসব প্রোনাউনকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। রিলেটিভ মানে হচ্ছে রিলেশন, আর রিলেশন মানে হচ্ছে যে প্রোনাউন দুটি বাক্যের ভেতর রিলেশন তৈরি করে, তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। তাহলে বোর্ডে লিখে ফেলে দেখুন, দুটি বাক্যের মধ্যে রিলেশন তৈরি করে। দুটি বাক্যের ভিতরে কি তৈরি করে? রিলেশন তৈরি করে। অল কি প্রোনাউন পড়াইছিলাম না? ইনডিফিনিট প্রোনাউন ভুলে গেছেন? অল, মেনি, সাম। তারপর দেখুন I have lost the book, ঠিক আছে, you gave me a book. I have lost the book, you gave me a book. এটা দুইটা বাক্য। এই দুইটা বাক্যের ভিতরে আমি রিলেটিভ প্রোনাউন দ্বারা রিলেশন তৈরি করে দুইটা বাক্যকে আমি একটা বাক্য বানাতে পারবো। দুইটি বাক্যকে আমি কি করতে পারবো? একটি বাক্য বানাতে পারবো। কিভাবে বানাই দেখুন, I have lost, দেখুন এখানে এই দুইটা জিনিসই কিন্তু কমন, ঠিক আছে, এই দুইটা জিনিসই কি কমন। তাহলে আমি একদম ওই নির্দিষ্ট বইটাই যেহেতু হারাই গেছে এই জন্য দাঁড়টা লিখছি, ঠিক আছে। আই হ্যাভ লস্ট দ্য বুক,
তারপর দেখুন এই যে বুকটার কথাটা এদিকেও আছে এদিকেও আছে, তো এই বুকটা কিন্তু এখানে চলে আসছে, আর শুধু বাকি রইল কি এই অংশটুকু, ইউ গেভ মি। এখন আমি দেখুন এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য, এই বাক্যটারে আমি দ্যাট দ্বারা সংযুক্ত করব। তাহলে এই যে দ্যাট দ্বারা যে রিলেশন তৈরি করলাম, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, ঠিক আছে, এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, আর এটার আগে দা ভার্বটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বগামী বা সামনে বসে যা। তাহলে রিলেটিভ প্রনাউনের সামনে বসে যা তাকে আমরা কি বলি, অ্যান্টিসিডেন্ট বলি। রিলেশন হ্যাঁ হুইচ দ্বারা আপনি করতে পারবেন। আই হ্যাভ লস্ট দ্য বুক দ্যাট ইউ গেভ মি বা হুইচ ইউ গেভ মি, কারণ আমরা হুইচ বস্তুর পরিবর্তে বসাই, দ্যাট বস্তুর পরিবর্তে বসাই, দা বুক এখানে হচ্ছে বস্তু। এখানে খেয়াল করে দেখুন অ্যান্টিসিডেন্ট আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, রিলেটিভ প্রনাউনের সামনে বসে যা তাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রনাউনের সামনে বসে যা তাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটা নাউন হতে পারে বা এটা প্রনাউনও হতে পারে। এবার আসুন এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার, ঠিক আছে, হুইচ ইউজ হুইচেরও ব্যবহার করব, দ্যাটেরও ব্যবহার করব। এখন এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার কিনা বলুন। হুইচ দিয়ে তো হয় না, আমি তো মানা করিনি, অবশ্যই হবে, দ্যাটও হবে হুইচও হবে। পরীক্ষায় দুইটা অপশন দিবে না, দ্যাট দিলে হুইচ দিবে না, হুইচ দিলে দ্যাট দিবে না। আরেকজন লেখছে হুইচ। আচ্ছা এখানে দেখুন এতটুকু তো সবার ক্লিয়ার, আমি মুছে ফেলছি কিন্তু। আমরা যে সকল রিলেটিভ প্রনাউন গুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে দেখুন হো, হোম, ঠিক আছে, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে হুইচ, হুইচের পরে হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে হোজ, ঠিক আছে, আর এটা একদমই আনকমন বাট, আর এটা হচ্ছে এস। এগুলো হচ্ছে এই দুইটা একদমই দেখা গেছে আমরা সচরাচর ব্যবহার করি না দেখে এটা আমাদের পরিচিত না, কিন্তু বাকিগুলো কিন্তু আমাদের পরিচিত, হো, হোম, দ্যাট, হুইচ, হোয়াট, হোজ। ক্লিয়ার? তো সবাই একটু কাইন্ডলি কমেন্টে লিখে ফেলেন এই যে এই রিলেটিভ প্রনাউন গুলো, আর আপনি লিখতে লিখতে আমি একটু মুখে মুখে বলে দিই কোনটা কোথায় আপনারা ব্যবহার করবেন। আপনারা একটু কাইন্ডলি কমেন্টে লিখেন, ঠিক আছে। এখানে দেখুন হো হোম বসে ব্যক্তির পরিবর্তে, হো হোম কিসের পরিবর্তে বসে, ব্যক্তির পরিবর্তে বসে। দ্যাট বসে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে, দ্যাট বসে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে। হুইচ কখন বসে, হুইচ বসে বস্তু, ইতর প্রাণী বা শিশুর ক্ষেত্রে বসে। হোয়াট যখন বসে তখন সেটা সাধারণত বস্তুকে নির্দেশ করে, যদিও বস্তুটা এখানে উজ্জ্ব আকারে থাকে। হোয়াটের আগে কখনোই অ্যান্টিসিডেন্ট হয় না। আর হোজ সবসময় পজিশন বোঝায়, পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে বোঝায়। আর হোজ মানে আমরা জানি যে যার। আর বাট যখন ব্যবহৃত হয় তখন হো ডাজ নট এর পরিবর্তে আমরা বাটটা ব্যবহার করি। আর অ্যাজ যখন রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন একটা রেফারেন্স থাকে। এভাবে সাধারণত আমরা জানি যে অ্যাজ মানে হচ্ছে কারণ বোঝায় এবং অ্যাজ কি একটা কনজাংশন, কিন্তু এটা যখন রিলেটিভ প্রনাউনে বসে তখন এটা মত অর্থে বোঝায়। আমি উদাহরণ দেব, আপনারা বুঝে যাবেন, আপনারা কমেন্টে লিখেন। আমি এখন চলে যাচ্ছি হো হোমের বিস্তারিত আলোচনায়, ঠিক আছে। কে কে কমেন্টে লিখেছেন? আচ্ছা সব শুধু ফেসবুক ইউজার দেখাচ্ছে। দেখুন এখানে হো হোম ব্যক্তির পরিবর্তে বসে, হো হোম ব্যক্তির পরিবর্তে বসে, মূল কথা হচ্ছে এটা, এটা ব্যক্তির
পরিবর্তে বসে, তাও আবার লিখুন শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র ব্যক্তির পরিবর্তে বসে। আমি এখানে লিখে দিচ্ছি শুধুমাত্র, মানে আপনি এটা শুধু অনলি, শুধু এটা ব্যক্তির পরিবর্তে বসাতে পারবেন। হোটা আপনি কিসের পরিবর্তে বসাতে পারবেন? ব্যক্তির পরিবর্তে বসাতে পারবেন। দেখুন, the boy who came yesterday, এখন পর্যন্ত লেখা যাবে is my brother। আচ্ছা, ব্রাদার অংশটা স্ট্রিনিয়ারের জন্য বোঝা যাচ্ছে না, আমি এদিকে লিখে দিচ্ছি ব্রাদার কথাটা। আচ্ছা, প্রথমে আমি কি লিখছি দেখুন, the boy who came yesterday is my brother। এখানে yesterday কথাটার জন্য আমি came লিখেছি, এই অংশটা নির্ভরশীল অংশটা past টেন্সে, কিন্তু এই অংশটা কি টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এখানে রিলেটিভ প্রনাউনটা হচ্ছে কি who। কমেন্টে বলেন তো এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা? কমেন্টে বলেন তো অ্যান্টিসিডেন্ট কি? কমেন্টে বলেন এখানে অ্যান্টিসিডেন্ট কি? এখানে কমেন্টে বলুন, এখানে এই সেন্টেন্সে অ্যান্টিসিডেন্ট কোনটা? এই সেন্টেন্সে শুধু বয় লিখছি না দা বয় লিখছি? শুধু বয় যে অ্যানসার দিলেন। কি লিখছেন? দা বয়, কয়জনে দা বয় লিখছেন দেখি, চেক করি। দেখুন, আচ্ছা অনেকেই আনসার দিছেন। এখন পরের লাইনটা তো হুমটা দেখুন, দিস ইজ দ্য বয়, ঠিক আছে, whom I saw yesterday, ঠিক আছে। এখানে দেখুন হুমটা আবার কি হয়েছে? অবজেক্ট হিসেবে বসছে। কার অবজেক্ট হিসেবে বসছে? দা বয়ের অবজেক্ট হিসেবে বসছে। তো সবসময় মনে রাখবেন যে আমরা যখন হোমটা ব্যবহার করি, এটা সামনে অ্যান্টিসিডেন্ট বেশিরভাগ সময় থাকবে, আবার কোন কোন সময় অ্যান্টিসিডেন্ট নাও থাকতে পারে। আবার কখনো কখনো দেখা যায় হোমটা দুইটা ক্লজ নেওয়া হয়, হোমটা তিনটা ক্লজ নিয়ে হচ্ছে, তাহলে বিরাট কনফিউশন। কারণ আপনি শুধু অ্যান্টিসিডেন্ট দেখলেই ধরতে পারতেছেন যে এটা ব্যক্তির পরিবর্তে বসলে কি হয়? হোম হয়, বা যদি এটা অবজেক্টের পরিবর্তে বসে এখানে এটা হোম হয়ে যায়, সরি ব্যক্তির পরিবর্তে বসলে হো হয়ে যায়, আর এখানে অবজেক্ট হিসেবে যখন বসতেছে তখন এটা কি হয়ে যাচ্ছে? হোম হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এখানে যখন দুই তিনটা থাকবে ক্লজ, ঠিক আছে, বা ধরেন বাক্যের শুরুতেই দিয়ে দিল, কোনো অ্যান্টিসিডেন্ট দিল না, তখন আপনি কিভাবে বুঝবেন যে এটা কি হো হবে না হোম হবে? প্যাচটা হচ্ছে এই জায়গাতে, যে হোম আপনারা বুঝে গেছেন যে ব্যক্তির পরিবর্তে হো বসাইতেছেন, অ্যান্টিসিডেন্টটা কি করতেছেন? হো বসাচ্ছেন, বা অবজেক্ট চিন্তা করে, যেমন এটা আমি হোম বসাইলাম, দা বয়ের এখানে অবজেক্ট হিসেবে হোমটা চলে আসলো। কিন্তু কিছু কিছু ক্লজে এটা হচ্ছে না, তখন আপনি এই সূত্রটা শিখে নেবেন। সূত্রটা দেখেন, সাবজেক্ট প্লাস সর্বশেষ ফাইনাইট ভার্ব। ভালো করে ধরেন, না হলে কিন্তু এখন আমি স্ক্রিন শেয়ার করলে আমি যে প্রশ্ন করতে বলবো আপনারা অ্যানসার দিতে পারবেন না, ঠিক আছে। সাবজেক্ট প্লাস সর্বশেষ ফাইনাইট ভার্ব থাকলে হবে হোম। কি বলছি আবার খেয়াল করুন, ঠিক আছে, সাবজেক্ট প্লাস সর্বশেষ ফাইনাইট ভার্ব থাকলে হবে হোম। আর যদি কোনো সাবজেক্ট না থাকে, যদি কোনো সাবজেক্ট না থাকে, উইদাউট সাবজেক্ট অনলি হেল্পিং লাস্ট ফাইনাইট ভার্ব, দ্যাট উইল বি হোম। মানে যদি কোনো সাবজেক্ট না থাকে, শুধু কি থাকে? একটা লাস্ট ফাইনাইট ভার্ব থাকে, লাস্ট একটা কি থাকে? ফাইনাইট ভার্ব থাকে, তখন হবে হোম। এতটুকু তো বুঝছেন? এই কথাটা তো বুঝছেন? বলেন।
জন্য অনেক শুভকামনা। উনি বাচ্চা টাচ্চা সামলিয়ে অনেক কষ্ট করে পড়াশোনা করছে, আশা করি উনি জীবনে সফল হোক। এখানে দেখুন এই এই জায়গাটাতে খেয়াল করুন, হো হো যখন ক্লজ দিয়ে যাবে তখন এই যে সাবজেক্টের পরিবর্তে হো বসে, অবজেক্টের পরিবর্তে হোম বসে বা অ্যান্টিসিডেন্টের পরিবর্তে হো বসে, দেখা গেছে কি তখন এইগুলো আপনারা মিলাইতে পারবেন না, বা দুইটা ক্লজ যখন দিবে তখনই মিলাইতে পারবেন না। এর জন্য আপনাদেরকে এই সূত্রটা মনে রাখতে হবে। সাবজেক্ট প্লাস যদি সর্বশেষ ফাইনাইট ভার্ব থাকে তখন হবে হোম, আর যদি কোনো সাবজেক্টই না থাকে শুধু একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে হবে কি হো। তাহলে কি হবে হো। আচ্ছা আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই, ঠিক আছে? উদাহরণ দেখানোর আগে স্ক্রিনটা শেয়ার করি। এই 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 ইয়াটা তো লিখছেন, এতটুকু তো লিখছেন। এক্সাম্পল দিব এক্সাম্পল একটা না অনেকগুলো এক্সাম্পল দিব। এখন দেখুন তো প্রথম উদাহরণটা স্ক্রিনে দেখা যাচ্ছে। প্রথম উদাহরণটা স্ক্রিনে আমি সরে যাচ্ছি তাহলে রুলটা দেখতে পারবেন। প্রথম উদাহরণটার অ্যান্সার দেন। এখানে 4টা এক্সাম্পল দিছি, এখন বলেন কোনটা কি হবে। এখানে প্রথম উদাহরণটা দেখুন, আমি প্রথম উদাহরণটা আপনাদেরকে করাই দিচ্ছি। That do you think came late? এখানে খেয়াল করে দেখুন, do you think came late এর এখানে কি, কেমটা এখানে কি বলুন তো, কেউ বলতে পারবেন কেমটা এখানে কি ফাইনাইট ভার্ব না? তাহলে কেম এর আগে কি কোনো সাবজেক্ট আছে? কেম এর আগে কি কোনো সাবজেক্ট আছে? বলেন কেম এর আগে কি কোনো সাবজেক্ট আছে? তাহলে কেম কি হবে? এভাবে উত্তর দিলে হবে না, 1 2 3 4 করে উত্তর দিতে হবে। আচ্ছা একজন হোম লেখছে, হোমে কি ছিল? সাবজেক্ট প্লাস সর্বশেষ ফাইনাইট ভার্ব। তাহলে এখানে সর্বশেষ ফাইনাইট ভার্ব আমরা আগে বের করি। সর্বশেষ ফাইনাইট ভার্ব দেখেন এখানে কি কেম, সর্বশেষ ফাইনাইট ভার্ব এখানে কেম। ডু ইউ থিংক কিন্তু আরেকটা ক্লজ, ঠিক আছে? ডু ইউ থিংক একটা ক্লজ, কেম লেট হচ্ছে আরেকটা ক্লজ। হো বা হোম কেম লজ যেটা উত্তর হবে এটা একটা ক্লজ। তো এখানে দেখুন কেম হচ্ছে সর্বশেষ ফাইনাইট ভার্ব, এখানের আগে দেখুন সাবজেক্ট আছে কিনা, সাবজেক্ট না থাকলে কি হবে? হো হবে, ঠিক আছে? সাবজেক্ট না থাকলে কি হবে? হো হবে। তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে অবশ্যই কি, প্রথমটার অ্যান্সার হো। দ্বিতীয়টা দেখুন স বলছে, ডু ইউ থিংক শি স, এখানে সটা হচ্ছে শেষ ফাইনাইট ভার্ব। তাহলে আমরা জানি শেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে, শেষ ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে হবে কি হোম। তাহলে 2 নাম্বারটার অ্যান্সার কি হবে বলেন? 2 নাম্বারটার অ্যান্সার কি হবে? 2 নাম্বারটার অ্যান্সার হবে হোম, গুড। 3 নাম্বারটার অ্যান্সার কি হবে? 4 নাম্বারটার অ্যান্সার কি হবে? কে আগে দিতে পারে দেখি, রোলটা কে ধরতে পারছে? 2 হোম লিখছেন, যারা হোম লিখছেন তাদেরটা ঠিক আছে। কেন ঠিক আছে দেখুন, এখানে শি স, এখানে স এর আগে কিন্তু সাবজেক্ট আছে, আর আমরা কি বলছিলাম সর্বশেষ ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকলে হোম, সাবজেক্ট না থাকলে হো। তো প্রথমটাতে সাবজেক্ট নাই, কেম এর আগে থিংক, মানে দুইটা ভাত পাশাপাশি, কোনো সাবজেক্ট নাই, এজন্য হয়ে গেছে হো। কিন্তু পরেরটাতে দেখুন শি, সাবজেক্টটা ঢুকে গেছে, ঠিক আছে, এজন্য হয়ে গেছে কি হোম। 3 নাম্বারটা দেখেন, ইউ ক্যান ট্রাস্ট হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব, ক্যান ট্রাস্ট হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব। তো ক্যান ট্রাস্টের আগে কি সাবজেক্ট আছে? যদি সাবজেক্ট থাকে অ্যানসার দিবেন হো, আর সাবজেক্ট না থাকলে অ্যানসার দিবেন হো। এখন আপনি চোখ খুলে দেখেন সাবজেক্ট আছে কিনা নাই। ঠিক 4 নাম্বারটাও দেখেন, ওয়াজ হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব, ওয়াজ হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব। ওয়াজ এর আগে কি সাবজেক্ট আছে না ভার্ব আছে? যদি সাবজেক্ট থাকে তাহলে হবে হোম। এই কে 4 নাম্বারে হোম লেখছে একদম মাইর দিমু, যে 4 নাম্বারে হোম লেখছে। এই যে ওয়াজ এর পরে তো সেট, সাবজেক্ট কই? ওয়াজ হচ্ছে আমাদের লাস্ট ফাইনাইট ভার্ব, আমরা বলছি যে লাস্ট ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট থাকলে হোম হবে। সেট কি, সেট কি সাবজেক্ট?
সাবজেক্ট না, 4 নাম্বার অবশ্যই হো হবে। ওয়াজ হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব। ওয়াজ হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব, এর আগে সাবজেক্ট নাই, ভার্ব আছে একটা সেড, যার কারণে এটা কি হবে, হো হবে। ম্যাম বুঝতে পারছি না, কে বলতেছে দেখি কমেন্টে, দেখি কে বুঝতে পারতেছে না। সূত্রটা দেখেন, সূত্রটা দেখেন। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে শেখদুলা, আপনি কিছু না, শুধু জাস্ট স্ক্রিনটা দেখেন, স্ক্রিনটা দেখে খালি মিলান, ঠিক আছে? স্ক্রিনটাতে সাবজেক্ট প্লাস সর্বশেষ ফাইনাইট ভার্ব হলে কি বলছে, হোম হবে বলছে। শেখদুলা আমার দিকে খেয়াল করেন, আমি ম্যাম বুঝতে পারতেছি না। ফারাবি আর শেখদুলা এদিকে তাকান, আমার দিকে তাকান। বলছি যে হোম যখন 2-3টা ক্লজ থাকে, হোম আমরা কি হয়ে যাই, কনফিউজড হয়ে যাই। তো কনফিউজড না হওয়ার জন্য সিস্টেম হচ্ছে এটা, যে সর্বশেষ ফাইনাইট ভার্বটার আগে যদি একটা সাবজেক্ট পান তখন এটাকে হোম বসাবেন, আর যদি সাবজেক্ট না পান তাহলে হো বসাবেন। তাহলে আসেন আমরা প্রথম সেন্টেন্সটা আপনারা দুইজনের জন্য বুঝাচ্ছি, খেয়াল করে দেখেন। হো, হোম, এটা কিন্তু খালি অংশ রাখবেন, পরীক্ষার হলে এটা আনসার দিতে হবে। তো ধরেন এটা আপনার এই অংশটা আমি খালি রাখলাম, হো হোম খালি। আপনি আসেন এখানে, এই যে ডু ইউ থিঙ্ক কেম লেটের ভিতরে সর্বশেষ ফাইনাইট ভার্ব কোনটা, সর্বশেষ ফাইনাইট ভার্ব হচ্ছে কে। তো খেয়াল করে দেখেন, কেম এর আগে কিন্তু সাবজেক্ট নাই, কেম এর আগে একটা ভার্ব আছে। সাবজেক্ট নাই যেহেতু, ভার্ব আছে যেহেতু, সেহেতু প্রথমটার অ্যান্সার হচ্ছে হো। ঠিক আছে, আপনি শুধু সূত্রটা দেখে বোঝার চেষ্টা করেন, স্ক্রিনটার দিকে তাকান। 2 নাম্বারটা দেখেন, স হচ্ছে কি লাস্ট ফাইনাইট ভার্ব, এটার আগে সাবজেক্ট আছে যার কারণ হইছে হোম, যেটার আগে সাবজেক্ট আছে যার কারণ হচ্ছে কি হোম। তারপরে দেখুন 3 নাম্বারে দেখুন, লাস্ট ফাইনাইট ভার্ব হচ্ছে ক্যান ট্রাস্ট, এটার আগে সাবজেক্ট আছে কি ইউ, ক্যান ট্রাস্টের আগে সাবজেক্ট আছে ইউ, দ্যাটস ওয়াই এটার आंसर হচ্ছে হোম। আর 4 নাম্বারটারে দেখুন, ওয়াজ হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব, এটার আগে কোনো সাবজেক্ট নাই। তো আমি দেখুন কি লিখছি, যেটাতে সাবজেক্ট থাকবে না সেটা হবে হো। কিভাবে সাবজেক্ট নাই দেখুন, সেড, সেড তো সাবজেক্ট না, সেড হচ্ছে ভার্ব। আপনি শুধু লাস্ট ফাইনাইট ভার্বটার আগে সাবজেক্ট থাকলে হোম বসাইবেন, ভার্ব থাকলে হো বসাই দিবেন। এখন কার সমস্যা আছে বলেন, তার জন্য আবার বুঝাই, ঠিক আছে? আমি আবার বলবো, বারবার বলবো, আমার কাজই বারবার বলা। মাথার উপর দিয়ে যাচ্ছে শুধু এই অংশ, এই আমাদের আজকের ক্লাসে শুধু এই জায়গাটাই কঠিন, আর বাকিগুলো পানির মতন ফকফকা সহজ, ঠিক আছে? এই ধারা বুঝতে পারতেছেন না, তারা শুধু সূত্র দুইটা দেখেন, সূত্র দুইটা দেখেন, যারা বুঝতে পারতেছেন না শুধু সূত্র দুইটা দেখেন। এই তিথি, শেফালি, ফারাবি, তারপর হচ্ছে শেখদুলা, আপনাদের জন্য আবার বলতেছি, ঠিক আছে? যখন 2-3টা ক্লজ ওলা জিনিসগুলোকে আপনাকে হো হোম দাগাইতে করবে পরীক্ষার হলে, তখন আপনি চিন্তা করবেন যে লাস্ট ফাইনাইট ভার্ব যেটা, ঠিক আছে, এই ফাইনাইট ভার্বটার আগে সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে তাহলে হোম, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে শুধু হো। আবার ব্যাখ্যা দিচ্ছি যারা বুঝতেছেন না, দেখেন, ডু ইউ থিঙ্ক কেম লেট, কেম হচ্ছে লাস্ট ফাইনাইট ভার্ব, এটার আগে সাবজেক্ট নাই, ভার্ব আছে থিঙ্ক, তাই এটা হয়ে গেছে হো। 2 নাম্বারটা দেখেন, স, সটা হচ্ছে কি লাস্ট ফাইনাইট ভার্ব, এটার আগে সাবজেক্ট আছে শি, এজন্য এটা হচ্ছে হোম। 2 নাম্বারের आंसर হচ্ছে হোম। 3 নাম্বারটা দেখেন, ক্যান ট্রাস্ট, লাস্ট ফাইনাইট ভার্ব, এটার আগে সাবজেক্ট আছে ইউ, এজন্য এটার आंसर হচ্ছে হোম। 4 নাম্বারটা দেখেন, ওয়াজ হচ্ছে আমাদের লাস্ট ফাইনাইট ভার্ব, ওয়াজের আগে ভার্ব আছে একটা, সাবজেক্ট নাই, তাহলে এটা হয়ে গেছে কি হো। আমরা বলছি যে যেটার সাবজেক্ট থাকবে না সেটা হো, যেটার সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে হোম।
সাব্বির হাসান বুঝা ফেলাইছেন, খুব ভালো করছেন। বাকি তারা কি করছেন বলেন, কে কে বুঝছেন? নরমালি হোম কোথায় বসে? নরমালি অবজেক্টের পরিবর্তে আমরা কি বসাই? হোম বসাই, ঠিক আছে? তাহলে এখানে না এইভাবে মনে রাখলে হবে না, আমি যেভাবে লিখছি সূত্রতে এভাবে দেখুন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন হোমের উদাহরণ আপনারা লাস্টে আবার দেব, কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে আমি দ্যাট পড়াবো। দেখুন দ্যাট হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট শুধু বস্তুর পরিবর্তে বসে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম ওয়েতে আপনি দেখবেন যে অ্যান্টিসিডেন্ট হিসেবে দ্যাটটা কি করতেছে? বস্তুর পরিবর্তে বসছে, ঠিক আছে? কিন্তু এখানেও কথা আছে, ব্যক্তির পরিবর্তে কি বসতে পারে? দ্যাট বসতে পারে। তাহলে দেখুন ব্যক্তি ও বস্তুর পরিবর্তে দ্যাট বসে, কিন্তু মনে রাখবেন এটা, ঠিক আছে? পরীক্ষায় এই ধরনের উদাহরণে পাবেন। দেখা যাচ্ছে পরিবর্তে বসে, দ্যাটটা এদিকে লিখে দেই, ঠিক আছে? দ্যাট ব্যক্তি ও বস্তুর পরিবর্তে বসে। দ্যাট কি বসে? ব্যক্তি ও বস্তুর পরিবর্তে বসে। আচ্ছা, দ্যাটের উদাহরণ দেখে আপনারা কি ফর্মুলা ছাড়া হোমের কি বলতেছে বুঝি নাই, ফর্মুলা ছাড়া হোমের ইজিটা আরেকবার বলেন প্লিজ। ফর্মুলা ছাড়া যে একটা করাইলাম, দিস ইজ দ্য ম্যান হোম আই স ইয়েস্টারডে, প্রথম লিখছিলাম, ঠিক আছে? দিস ইজ দ্য ম্যান হোম আই স ইয়েস্টারডে, প্রথম কিন্তু হোমের একটা উদাহরণ দিছিলাম। দিস ইজ দ্য ম্যান হুম আই নো, এই হচ্ছে সেই মানুষ যাকে আমি চিনি, ঠিক আছে? এখন দ্যাট এর উদাহরণ দেখি তো কেউ পারেন কিনা, একটু নিচে লিখেন, নিচে লিখবো এটা। দেখুন দ্যাট হচ্ছে ব্যক্তি ও বস্তুর পরিবর্তে বলছি, ঠিক আছে? বস্তুর পরিবর্তে। এখানে দেখুন আমি যে উদাহরণ দিস ইজ দ্য দিছি এটাই করাচ্ছি, ঠিক আছে? দিস ইজ দ্য বুক, ঠিক আছে? এটা হুইচ দিও হবে, ইয়ে দিও হবে। দিস ইজ দ্য বুক, আমার মিটিং চলছিল একটু আগে, আমি মিটিং পজ করে চলে এসেছি। আচ্ছা, দিস ইজ দ্য বুক আই গট ইয়েস্টারডে, সরি একটু আমি চলে গিয়েছিলাম, আমার সেই 8টা থেকে কলেজের মিটিং শুরু হয়েছিল, এই মাত্র একটু আগে শেষ হয়েছে, আমি ওইটাকে অন ছিল স্ক্রিন। আচ্ছা আচ্ছা, এখন যেটা বলছিলাম, দিস ইজ দ্য বুক আই গট ইয়েস্টারডে, এইটার অ্যান্সার কি হবে? I like the শাড়ি that you give me. আচ্ছা এখানে দেখুন this is the book that I bought yesterday, ঠিক আছে? this is the book that I bought yesterday. সেম এটা দেখুন মানুষকে দিয়েও করি, এই বুকের জায়গায় শুধু বেবি বসাই দেই, ঠিক আছে? বস্তু বলছি না, this is the সরি বস্তুতে এটা বুক, ব্যক্তির কথা বলছিলাম, দিস ইজ দ্য বেবি দ্যাট ওয়াজ টেকেন হসপিটাল, ঠিক আছে? দ্যাট ওয়াজ টেকেন হসপিটাল। এখানে দেখুন এখানে কিন্তু হো দিলেও এটা কি হইতো? হইতো, ঠিক আছে? দিস
the baby that was taken for hospital, but this is the baby that was cried for his king. আপনি that was cried for his mother ও লিখতে পারতেন। এখানে দেখেন দ্যাট এর কতগুলো উদাহরণ আমি এখানে দেয়া আছে, আর এভাবে দেখুন আমরা জানি যে দ্যাট আমরা বস্তুর পরিবর্তে বসাই। ধরুন আপনি এখানে সামনে অ্যান্টিসিডেন্ট হিসেবে একটা বস্তু পাইলেই সেটার পরিবর্তে আপনি কি বসাতে পারেন, দ্যাট বসাতে পারেন। ধরেন দ্যাট ইজ দ্য বুক কি দ্যাট আই ওয়ান্ট, এটি হচ্ছে একটা বই যেটা আমি খুঁজছি। বা আমি যদি বলি দ্যাট ইজ মাই ড্রিম, দ্যাট কিপস মি অ্যালাইভ, এটাই হচ্ছে আমার একটা স্বপ্ন যেটা আমাকে জীবিত রাখছে। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু আগে আমার কলেজের মিটিং শেষ হয়েছিল, তো যার কারণে আমি একটু এই মুহূর্তে একটু হয়েছিলাম। এখানে বেবি যদি আমি পসেসিভ ব্যবহার করতাম তাহলে ইটস হইতো, অবশ্যই ইটস হইতো। বেবি চাইল্ড হচ্ছে নিউটার জেন্ডার, এগুলার যদি আপনি পসেসিভ ব্যবহার করেন তাহলে ইটস হইতো। যদি আমি বলতাম দিস ইজ দ্য বেবি, তারপর কি হইতো, যদি এখানে হুইচ বা দ্যাট ব্যবহার করি তাহলে কি বলতাম, দ্যাট ক্রাইড ফর ইটস মাদার। এখন এগুলার অ্যান্সার দেন। ছক ছক করিলেই সোনা হয় না, all that glitters is not gold। ঠিক আছে, বেবি হচ্ছে নিউটার জেন্ডার, মনে রাখবেন বেবি হচ্ছে নিউটার জেন্ডার। বেবি এর পরে পসেসিভ হিসেবে চাইল্ড হচ্ছে নিউটার জেন্ডার, পসেসিভ হিসেবে আপনি ইটস ব্যবহার করবেন। দিস ইজ দ্য ক্যাট দ্যাট ওয়াজ রেস্কিউড। তাহলে দেখুন এখানে এটার অ্যান্সার কি হবে, একের অ্যান্সার কি হবে? এখানে দেখুন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, এখানে এই অলটা কিন্তু মানুষ অর্থে বোঝায় নাই, ব্যক্তি অর্থে বোঝায় নাই, বস্তু অর্থে বুঝিয়েছে। ঠিক আছে, দুই নাম্বারটা দেখুন, হোয়াট ইজ দিস ড্যাশ আই সি, হোয়াট ইজ দিস ড্যাশ আই সি, দুই নাম্বারটা কি দ্যাট। খেয়াল করে দেখুন দুই নাম্বারটা দ্যাট কেন, যে হোয়াট ইজ দিস দ্যাট আই সি, এটা কি যে আমি দেখছি, তাহলে এটাও কোনো বস্তুর কথাই বলছে। আর কফি তো আমরা জানি এখানে এটা অবশ্যই ব্যক্তিবাচক না, বস্তুবাচক। তাই তিন নাম্বারটা হচ্ছে কি দ্যাট। এই কফিটার মতন আপনি একটা সুন্দর উদাহরণ লিখতে পারেন, ইট ইজ মাই ড্রিম দ্যাট কিপস মি অ্যালাইভ, এটা হচ্ছে আমার স্বপ্ন যা আমাকে কি করে জাগিয়ে রাখে। চার নাম্বারে দেখেন কি বলছি, আই উইল টেল ইউ অল দ্যাট আই হার্ড, আমি তোমাকে সবকিছু বলবো যা আমি শুনেছি। এখানে খেয়াল করে দেখুন এই অলটা হচ্ছে দ্যাট আই হার্ড। ঠিক আছে, পাঁচ নাম্বারে দেখুন দিস ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু, এটার অ্যান্সার সহ লিখে ফেলেছি, পাঁচ নাম্বারের অ্যান্সার সহ লিখে ফেলেছি। পাঁচ নাম্বারে দেখুন আমরা অ্যান্সার সহ লিখে ফেলছি, দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু, সবগুলোর অ্যান্সার এখানে দ্যাট হবে। ঠিক আছে, অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, হোয়াট ইজ দিস, এখানে হোয়াট ইজ দিস বস্তুর অর্থে দ্যাট হইছে, কফিও বস্তুর অর্থে দ্যাট হইছে, আই উইল টেল ইউ অল মানে কোনো ঘটনা বুঝিয়েছে, এটাও বস্তু অর্থে দ্যাট হইছে, দিস ইজ দ্য বেস্ট দ্যাট উই ক্যান ডু, বেস্ট এখানে কোনো কাজ বুঝিয়েছে, পাঁচ নাম্বারে এই বেস্টটা কোনো কাজ বুঝিয়েছে। অনেকগুলো ক্লাস করতে পারি নাই, নোটিফিকেশন আসে না সেজন্য। আচ্ছা আমি এটা নিয়ে কথা বলবো, নোটিফিকেশন কিভাবে, এটাকে আমরা স্ট্রিমইয়ার্ডে লাইভ নিয়ে দেখে নোটিফিকেশন আসে না। আচ্ছা আমি স্ট্রিমইয়ার্ডে গিয়ে দেখবো, ঠিক আছে স্ট্রিমইয়ার্ডে গিয়ে দেখবো নোটিফিকেশন অন করার কোনো ইয়ে আছে কিনা। এখনই দেখুন এতটুকু তো সবার ক্লিয়ার, হুইচ
ইউজ করা যাবে। বস্তু যেগুলো আছে সেগুলো সবগুলোই আপনি হুইচ ইউজ করতে পারবেন, বস্তু যেগুলো আছে সবগুলো ইউজ করতে পারবেন, কিন্তু প্রথমটা যেটা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটাতে দ্যাট বসাইতে হবে, ঠিক আছে? ক্লাস কখনই হচ্ছে সেটা জানছে না। আচ্ছা, স্ট্রিমার্ডে এই ধরনের কিছু নেই, তাহলে হচ্ছে গ্রুপের নোটিফিকেশনে সেট করে নিতে হবে। গ্রুপের নোটিফিকেশনে আপনি দেখুন কোনো অপশন আছে কিনা। আচ্ছা, আমি গ্রুপ সেটিং এ দেখব। এখানে তো কারো সমস্যা নেই। এবার দেখুন, স্লাইড কিন্তু অফ করে দিচ্ছি। হুইচ হুইচ আর দ্যাট দ্যাট পরীক্ষার যদি অপশনে আপনার দ্যাট থাকে, হুইচ থাকে, ঠিক আছে, তাহলে এটা ধরে নিতে হবে যে এটা কন্ট্রাডিক্টরি উত্তর, ঠিক আছে? যদি প্রশ্নকর্তা হুইচ আনসার ধরে রাখে তাহলে আপনি দ্যাট দাগালে এটা ভুল হবে। তো সাধারণত দেখা গেছে এরকম দুইটা দিবে না, দিলে একটাই দেবে, মানে দ্যাট হুইচ বস্তুর পরিবর্তে বসে। তা আমরা এখন কি করতেছি? হুইচ করতেছি, ঠিক আছে? হুইচ এ মাইনর যেটা মনে রাখবেন, মানে যেটা হচ্ছে অগুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছোট শিশুর ক্ষেত্রে, ইতর প্রাণীর ক্ষেত্রে হুইচটা বসে, এগুলো কখনোই পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? যেমন যদি বললাম দিস ইজ দ্য বেবি, হ্যাঁ, হুইচ ওয়াজ ক্রাইড ফর ইটস মাদার, সে তার মার জন্য কান্না করছে, এগুলো পরীক্ষায় আসবে না। বা ইতর প্রাণী যদি বললাম, ধরেন একটা গরু বা কুকুর নিয়ে একটা উদাহরণ দিয়ে বললাম যে আই হ্যাভ এ বা উই হ্যাভ এ কাউ দ্যাট গিভস এ কি কাফ এভরি ইয়ার, মানে প্রতি বছর একটা বাছুর দেয়, এই ধরনের উদাহরণ আসবে না। বস্তু নিয়ে যে উদাহরণগুলো আছে, ঠিক আছে, বস্তু নিয়ে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলাই আপনি ব্যবহার করবেন বা আপনি চেষ্টা করবেন এগুলাই দেওয়ার। যেমন ধরুন দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট, যে এটাই হচ্ছে সেই বুক যেটা আমি কি করতে চাই, হুইচ আই ওয়ান্ট। দিস ইজ দ্য ওষুধ, ইংরেজি কি, দিস ইজ দ্য মেডিসিন হুইচ আই লুকিং ফর, লুকিং ফর এটা হচ্ছে সেই ওষুধটা আমি কি করতেছি, খুঁজতেছি, ঠিক আছে? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে অনেক কিছু পড়তে গিয়ে আমাদের অনেক কিছু বোঝা যায় না। আচ্ছা, আপনারা চাইলে কেউ মেসেঞ্জার গ্রুপ খুলতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ড্রিম ইজ নট দ্যাট হুইচ, এখানে কি বলছেন, দ্যাট ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ স্লিপ। হ্যাঁ, এখানে দেখুন এই যে দ্যাট, দ্যাটের পরে কিন্তু সামথিং উজ্জ আছে, ঠিক আছে? দেখুন, খেয়াল করে দেখুন, ড্রিম ইজ নট দ্যাট সামথিং হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, ইট ইজ সামথিং দ্যাট ডাজন্ট লেট ইউ স্লিপ, এটা হচ্ছে এমন কিছু যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এখানে দেখুন হুইচ শুধু বস্তুর যেগুলো আছে শুধু এগুলাই করবেন। ধরেন আমি যদি বললাম দা শার্ট বা বুক, ঠিক আছে, বা ড্রেস, the shirt, হ্যাঁ, which you give me is fine, excellent বা nice, ঠিক আছে, is nice। বলছে the shirt which you give me is nice, যে শার্টটা তুমি আমাকে দিয়েছিলে সেটা কি সুন্দর, the shirt which you give me is nice। এখানে হুইচ, দ্যাট এই উদাহরণগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, পরীক্ষায় আসে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে হো হোম নিয়ে, ঠিক আছে? হুইচ এবং দ্যাট আপনি
ধরতে পারবেন, সেখানে আপনারা আটকাবেন না। আটকাবেন যেটাতে, যেটা দেখা গেছে কি আনকমন রুলের ভেতরে পড়ে, সেটাতে আপনারা আটকাবেন। হই হচ্ছে একমাত্র রিলেটিভ প্রনাউন যেটির পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না, যেটির পূর্বে কি থাকবে না, অ্যান্টিসিডেন্ট থাকবে না। খেয়াল করে দেখুন, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, এখানে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এখানে কোনো অ্যান্টিসিডেন্ট নাই, লাইফ ইজ হোয়াট উই মেক ইট। তারপর আরো উদাহরণ দিয়ে দেখুন, দিস ইজ হোয়াট আই এক্সপেক্ট বা আই ওয়ান্ট। এই যে দেখুন এখানে একটা ভার্ব, কোনো অ্যান্টিসিডেন্ট নাই, দেয়ার ইজ নো অ্যান্টিসিডেন্ট। 3 নম্বর উদাহরণে দেখুন, listen to what I say। খেয়াল করে দেখুন, এই যে তিনটা লিখলাম, এই তিনটার ভিতরে এই রিলেটিভ প্রনাউন যুক্ত বাকি পুরোটা অংশ কেউ বলতে পারবেন কোন ক্লজ? আমি কি পড়াইছিলাম আপনাদের? এটাকে আমি পড়াইছিলাম, বলেন এটা কোন ক্লজ? একমাত্র হোয়াট, যেটার পূর্বে কি থাকে না, অ্যান্টিসিডেন্ট থাকে না। হোয়াট রিলেটিভ প্রনাউনের পূর্বে কখনোই অ্যান্টিসিডেন্ট থাকে না। এখন বলেন, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, লিসেন টু হোয়াট আই সে। কোথাও কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই। যেমন এখানে একটা দেখুন প্রিপোজিশন, এখানে ভার্ব, এখানে ভার্ব, কোনো অ্যান্টিসিডেন্ট, কোনো নাউন বা প্রনাউন নেই। আবার বলেন, এই যে এই অংশটা, এই যে ক্লজ যুক্ত অংশটা, রিলেটিভ প্রনাউন যুক্ত অংশটা, নির্ভরশীল অংশটা, এই নির্ভরশীল অংশগুলো কি নাউন ক্লজ না নাউন ফ্রেজ, না না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ? এই তো আপনারা ধরতে পারছেন নাউন ক্লজ। প্রথমটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ, দ্বিতীয়টাও কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ, তৃতীয়টা হচ্ছে প্রিপোজিশনের পরে যেটা বসে সেটাই নাউন ক্লজ। আশা করি আপনারা বুঝছেন, আমি এর জন্য মুছে দিচ্ছি, ঠিক আছে? বলেন ক্লিয়ার কিনা, হোয়াট ক্লিয়ার কিনা, হোয়াট ক্লিয়ার কিনা একটু বলেন। প্রথমে আমরা কি করছিলাম, হো হোম, হো বলছি, হো হোম শুধুমাত্র ব্যক্তির পরিবর্তে বসে, ঠিক আছে? আর দ্যাট হুইচ বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্যাট হুইচ কিসের বসে, বস্তুর পরিবর্তে বসে। কিন্তু কখনো দেখা যায় যে দ্যাটটা ব্যক্তির পরিবর্তে বসতেছে, আবার কখনো দেখা যায় যে হুইচটা ইতর প্রাণী বা শিশুর পরিবর্তে বসতেছে, ঠিক আছে? এবার আসেন হুইচ, যেটা আসতে পারে, ঠিক আছে? একদম নতুন জিনিসগুলোই তো দেখা গেছে এক্সপেরিমেন্ট হিসেবে পিএসসি করে থাকে এই প্রনাউনটা, বাট এই রিলেটিভ প্রনাউনটা সবসময় মনে রাখবেন। এই বাটটা কি অর্থে ব্যবহৃত হয়? হো ডাজ নট এর পরিবর্তে, হো ডাজ নট এর পরিবর্তে। আমি প্রশ্নটা লিখবো, আপনারা আমাকে অ্যানসারটা দিবেন। There is no mother, ঠিক আছে? Who does not, এত বিচ্ছিরি লেখা, who does not love her child. There is no mother who does not love her child. এই এতটুকু অংশ আপনারা আমাকে কারেকশন করে দেন। আমি কি বলছিলাম, কিসের পরিবর্তে বসাবেন? হোয়াট দ্বারা অ্যাডজেক্টিভ ক্লজের অবশ্যই উদাহরণ দেব। এখন যদি অ্যাডজেক্টিভ ক্লজ ধরে আপনারা প্যাচ লাগাই ফেলবেন, ঠিক আছে? আপনারা আমি আলাদাভাবে ক্লাস শেষে উদাহরণ বলবো, এখন এগুলা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? বাট লাভস হার চাইল্ড, ঠিক আছে? মনি প্রথম অ্যান্সার দিছে, ঠিক আছে?
মুশফিকুন নাহার মনি প্রথম আনসার দিছে, শেখদুল্লাহ শুধু পাঠ লিখছেন আর তো কিছু লেখেন নাই। ঠিক আছে, এই যে শারমিন চাঁদনি ভুলটা করে ফেলছেন, দেয়ার ইজ নো মাদার, বাটের পরে লাভ দিছেন। এখানে খেয়াল করে দেখেন, হো ডাজ নট, এই ডাজ নটটা এখানে থাকাতে শুধু লাভ হইছে, কিন্তু আপনি তো ডাজ নটটা নিচ্ছে না, শুধু ডাজ নটের পরিবর্তে বাট বসাচ্ছেন। ঠিক আছে, দেয়ার ইজ নো মাদার বাট, ঠিক আছে, এখানে হো ডাজ থাকাতে লাভে এস বসে নাই, কিন্তু এখানে তো ডাজ নাই, এজন্য লাভটাতে কি বসবে? এস বসবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই যে এই বাক্যটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, যারা বোঝেন নাই তাদের জন্য আমি ক্লিয়ার করছি। হো ডাজ নট এর পরিবর্তে একটি সেন্টেন্সে বাট রিলেটিভ প্রনাউনটি আমরা বসিয়ে থাকি। হো ডাজ নট এর পরিবর্তে আমরা একটি বাক্যে কি বসাই? এই বাট রিলেটিভ প্রনাউনটি বসাই। তো এখানে দেখবেন হো ডাজ নট হওয়াতে এই জায়গাটাতে কিন্তু অ্যাজ বসে নাই, তো সরাসরি হো ডাজ নট এর পরিবর্তে বাট বসাই দিছি, কিন্তু এখানে যেহেতু ডাজ থাকাতে লাভ হইছে, কিন্তু এখানে তো আর ডাজ নাই, তাই লাভস হবে। ঠিক আছে, এখানে যদি লাভ লেখেন বাক্যটা কিন্তু ভুল হবে, এখানে হবে লাভস। ঠিক আছে, আর হো ডাজ নট এর পরিবর্তে ডাইরেক্ট বাট বসে গেছে, আর এসটা বসছে কারণ এখানে খেয়াল করে দেখুন, ওই যে ডাজ নট কথাটা যেহেতু নাই এজন্য এসটা বসছে। কনফিউজড হয়ে না, লাভ হার চাইল্ড কেউ লিখবেন না। এখন বলেন ক্লিয়ার কিনা? বাট লাভস হার চাইল্ড। আমি একটা করছি, আপনারা এটা আমার করে দেন। ঠিক আছে, there is no man who does not wishes to be happy। করেন তো, এটা কি হবে? সরি, এখানে উইশ হবে, who does not যেহেতু লিখছি, who does not wish to be happy, there is no man who does not wish to be happy। এটা করেন। এটা করে there is no man who does not wish to be happy। তাহলে আমরা জানি যে who does not এর পরিবর্তে ডাইরেক্ট আমরা কি বসাই দিব? বাট রিলেটিভ প্রনাউন বসাই দিব। তাহলে এটা সঠিক অ্যানসারটা লিখে ফেলেন, there is no man but wishes to be happy। মনিয়ে প্রথম আনসার দিছে, গুড। সাব্বির হাসানকে সবাই পিছনে ফেলাই দিছে, there is no man but wishes to be happy। শেখদুল্লাহ আনসার দিছেন, ঠিক আছে। শারমিন চাঁদনির আনসার নাকি পড়ি না, আজকে পড়তেছি, there is no man but wishes to be happy। ঠিক আছে, ফারাবি লেখছেন wishes to be happy, থ্যাংক ইউ। আজকে সাব্বির হাসান ফেল মারছে, পিছনে চলে গেছে। ঠিক আছে, নাকি ইচ্ছা করে লিখে নাই? কাহিনী কোনটা? but wishes to be happy অ্যানসার ঠিক আছে। ঠিক আছে, এখন দেখুন আমরা এস করব, সরি এস এর আগে হোজটা করে নেই। ঠিক আছে, হোজটা যেহেতু একটু কনফিউশন বা একটু বড়, হোজটা করে নেই, তারপর আমরা এসটা করব। এখানে দেখুন হোজ, মনে রাখবেন হোজটা উপরে হয়ে গেছে, এই যে হোজ, এই হোজ এর বাংলা হচ্ছে জার, র। এই হোজ দ্বারা পজিশন বোঝায়, এই হোজ দ্বারা সম্বন্ধ বোঝায়। ঠিক আছে, এই হোজ দ্বারা সম্বন্ধ বোঝায়, পজিশন বোঝায়, জার বোঝায়। তো এই হোজ যার পরে সবসময় একটা কি পাবেন? নাউন পাবেন। এই হোজ যার পরে সবসময় একটা কি পাবেন? নাউন পাবেন। এতটুকু যেন ক্লিয়ার হয়, এই হোজটার পরে সবসময় একটা নাউন পাবেন। তাহলে আমি একটা বাক্য লিখতেছি। ঠিক আছে, এই বাক্যটা আপনারা খেয়াল করবেন, এই বাক্যটার কিভাবে আমরা হোজ দ্বারা জোড়া লাগাবো। হোজ দ্বারা বাক্যটাকে আমরা কিভাবে জোড়া লাগাবো, এখানে আগে একটা বাক্য লিখি, দেখুন।
হ্যাভ ইউ মিট, ঠিক আছে। এখানে হ্যাভ যেহেতু হইছে মিট না হয়ে ম্যাট হবে, ঠিক আছে। হ্যাভ ইউ ম্যাট দ্য বয়, দেখুন তারপর লিখে দেখুন হিজ ফাদার is a major. His father is a major. Have you meet the boy? His father is a major. খেয়াল করে দেখুন এই বাক্যটা দুইটা বাক্য এখানে, এখানে এই অংশটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, হিজ ফাদার অংশটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে বাক্যে হোজ বসানো যায়। পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে হোজ বসানো যায়। হোজ কি করা যায়? বসানো যায়। এখানে খেয়াল করে দেখুন হ্যাভ ইউ মিট দ্য বয়, হিজ ফাদার ইজ এ মেজর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি হ্যাভ ইউ met the boy whose father is a major। বলেন এতটুকুতে কারো সমস্যা আছে? এতটুকু ধরতে পারছেন? ও আমার আগে সবাই অ্যানসার লিখে ফেলছে, গুড, আমার আগে অ্যানসার লিখে ফেলছেন আপনারা। হ্যাভ ইউ met the boy whose father is a major, সবাই আমার আগে অ্যানসার লিখে ফেলছেন। এখানে খেয়াল করে দেখুন হোজ এর পরে কি বলছি? আমি বলছি যে একটা নাউন মাস্ট থাকবে, ঠিক আছে। কে কে বুঝেন নাই বলেন, তাদের জন্য আমি আবার বুঝাচ্ছি। কে কে বুঝেন নাই আমি তাদের জন্য আবার বুঝাচ্ছি। খেয়াল করে দেখেন হোজটা বসবে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে, এখানে হিজ ফাদারটার পরিবর্তে আপনি হোজ বসাই দিবেন, সরি হিজটার পরিবর্তে আর কি, ঠিক আছে। এই হিজটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই হিজটার পরিবর্তে আপনি কি বসাই দিবেন? হোজটা বসাই দিবেন। তো এখানে আমি আরেকটা উদাহরণ দেই যেটা করলে আরো ক্লিয়ার হবে আপনাদের। the book, আপনারা মিলাবেন, ঠিক আছে, আপনারা সেন্টেন্সটা করবেন। the book has become a best seller, ঠিক আছে। its author মানে বুঝছেন এই বুকটার অথর মানে লেখক, its author মানে এই the books author মানে এই বইটির লেখক, ওর এ পুলিৎজার প্রাইজ। আপনারা জানেন না যে পুলিৎজার শিল্প সাহিত্য ছবি সাংবাদিকতার জন্য কি দেওয়া হয়? পুলিৎজার প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে, পুলিৎজার। তাহলে এই দুইটারে আপনি হোজ রিলেটিভ প্রনাউন ব্যবহার করে কিভাবে অ্যাড করবেন দেখেন। the book, এখানে ইটস অথর মানে কি? ইটসটা এখানে পসেসিভ, ইটসটা এখানে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা বলছি যে এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা কি বসাবো? হোজ। the book whose author won a Pulitzer has become a best seller। যারা বুঝতেছেন না তাদেরকে আমি আবার বুঝাবো, কোনো টেনশনের কারণ নাই। দেখেন আমরা বলছি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কি বসানো যায়? হোজ বসানো যায়। পসেসিভ এখানে ইটস অথর মানে নাউন আছে ধরে নিছি, এটা আমরা কি ধরে নিছি না, এটাই পসেসিভ অ্যাডজেক্টিভ, ইটসটা এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে আমরা জানি রিলেটিভ প্রনাউনের দুটি বাক্যকে আমরা এক করে ফেলি। এখানে দুটি বাক্যকে আমাদের এক করার জন্য আমরা কোন টেকনিকটা নিচ্ছি? হোজ টেকনিকটা নিচ্ছি। তাহলে দেখুন এখানে একটা বাক্য আর দা অথর ওন এ পুলিৎজার প্রাইজ হচ্ছে এখানে একটা বাক্য। দা বুক হ্যাজ বিকাম এ বেস্ট সেলার, বইটি সবচেয়ে বিক্রিত বই হয়েছে, এটা হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ।
ইটস অথর ওন এ পুলিজার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এটা যে সাবঅর্ডিনেট ক্লজ, এজন্য তো আপনাকে একটা মার্কার আনতে হবে। তাহলে মার্কারটা আপনি জানেন যে ডব্লিউএইচ মার্কার, যে কোনো একটা কিছু। কিন্তু আমরা জানি যে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে আমরা কি বসাতে পারি, হোজটা বসাতে পারি। তো এখানে আমি এইজন্য এই লাইনটারে এটার মাঝখান দিয়ে ঢুকাই দিছি। ঢুকাই দিয়ে কি করছি দেখুন, দ্য বুক হোজ অথর ওন এ পুলিজার হ্যাজ বিকাম এ বেস্ট সেলার। না, ইসরাত জাহান, হ্যাজ বিকাম এ বেস্ট সেলার পরে হবে, হ্যাজ বিকাম এ বেস্ট সেলার পরে হবে, সবাই ভুলটা করছেন। এখানে দেখুন হ্যাজ বিকাম এ বেস্ট সেলার হচ্ছে বাক্যের প্রিন্সিপাল ক্লজ, হোজ অথর ওন এ পুলিজার হচ্ছে বাক্যের সাবঅর্ডিনেট ক্লজ বা রিলেটিভ অংশ। আপনারা দেখেন হোজ যখন আপনি ব্যবহার করবেন এর আগে সম্পর্ক থাকতে হবে। একজন যে লিখছেন এদিকে খেয়াল করে দেখেন, দ্য বুক হ্যাজ বিকাম এ বেস্ট সেলার, হোজ অথর ওন এ পুলিজার। তাহলে আপনি কাকে বেস্ট সেলারের সাথে সম্বন্ধ তৈরি করতেছেন, হুজের। এখানে তো বেস্ট সেলারের সাথে হুজের সম্পর্ক নাই, এখানে সম্পর্ক হচ্ছে বুকের সাথে, অথরের, বুকের সাথে বুকের অথরের, যার কারণে হোজটা বুকের অথরের পরে আসছে। দেখুন বুকের সাথে অথরের সম্পর্ক, এজন্য হোজটা কোথায় বসছে, এটা বসছে। সবসময় মনে রাখবেন এটা রিলেশন রেখে আগাবে, উল্টাপাল্টা বসাইলে হবে না। উল্টাপাল্টা আপনি যদি বসাই দেন তাহলে হবে না। বাক্য একটা সিকোয়েন্স অনুসারে রিলেটিভ প্রনাউনে কাজ করে। যারা হ্যাজ বিকাম এর পরে হোজটা আনছেন, জাস্ট খেয়াল করে দেখবেন হ্যাজ বিকাম এর সাথে হোজের সম্পর্ক নাই। এখানে হোজের সম্পর্ক হচ্ছে বুকের সাথে, কারণ বুকের সাথে ইটস অথর বা হোজ অথর লেখকের সম্পর্ক। সঠিক করে লিখেন, যারা ভুল করছেন আবার সঠিক করে লিখেন, আমি আবার সহজভাবে বুঝাই দিতেছি। দেখুন, the book whose author won a Pulitzer Prize has become a bestseller। তো পরীক্ষায় আপনার এই অংশটা খালি থাকবে, ঠিক আছে? পরীক্ষায় আপনার এই অংশটা খালি থেকে আপনাকে কি করতে বলবে, হোম অ্যানসার করতে বলবে, বা হোম অ্যানসার করতে বলবে, বা হুইচ অ্যানসার করতে বলবে। হুইচ, হ্যাঁ 3 নম্বরে ধরুন আপনাকে অ্যানসার করতে বললো হোম, তিনটা অপশন আসলো, ঠিক আছে? পরীক্ষায় ধরুন এটা একটা প্রশ্ন, খেয়াল করে দেখুন হো, হুইচ, হোম অ্যানসার করতে বললো। এখানে খেয়াল করে দেখুন হো ব্যক্তির পরিবর্তে বসে, দা বুক ব্যক্তি না, এটা এভাবে বাদ পড়ে গেছে। বস্তুর পরিবর্তে হুইচ বসে, কিন্তু এখানে দেখুন আপনি যদি হুইচটা বসান এটার সাথে আপনি রিলেশন তৈরি করতে পারবেন না। দা বুক হুইচ অথর, এটা মিলতেছে না। এটা বাংলা করলে কি দাঁড়ায়, যে বইটির লেখক পুলিৎজার পেয়েছিল সেই বইটি হয়েছে সর্বোচ্চ বিক্রিত বই। যে বইটির লেখক, যে বইটির লেখক, বইটির সম্বন্ধ তৈরি করছি, যে বইটির লেখক কি পেয়েছে, পুলিৎজার পেয়েছিল, সেই বইটি হচ্ছে সবচেয়ে বিক্রিত বই। এখানে একমাত্র হোম যদি বসান আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন অথরের সাথে। কিভাবে দেখুন আপনি এটা সঠিক কিনা এটা যাচাইয়ের জন্য আপনি এভাবে বাক্যটা লিখবেন, ইটস অথর, হোমের পরিবর্তে ইটস অথরটা লেখা মিলানোর চেষ্টা করবেন। যখন দেখবেন ইটস অথর ওন এ পুলিৎজার প্রাইজ, বাক্যটা মিলতেছে, বাক্যটা সঠিক হচ্ছে, এরকম বাক্যটা সঠিক, যেমন এই বাক্যটা সঠিক না, যখন দেখতেছেন এটা মিলতেছে তাহলে ধরে নেবেন এটার অ্যানসার হচ্ছে হোম। এটার অ্যানসার হচ্ছে কি, সরি হোম না, হোজ, এটার অ্যানসার হচ্ছে হোজ। আমার মাথা আজকে মিটিং করে পুরো ভুলাই গেছে, সরি, হোজ। এটার অ্যানসার হচ্ছে কি, হোজ। এখন বলেন সবার ক্লিয়ার কিনা? আমি আবার বুঝাচ্ছি, পরীক্ষার হলে অপশন আসলো হো, হুইচ, হোজ। হো তো হবেই না, কারণ আমরা জানি ব্যক্তির পরিবর্তে হো বসছে। হুইচও হবে না, কারণ অথরের সাথে আপনি সম্পর্ক এখানে হুইচটা বসালে মিলাইতে পারতেছেন না। তো হোজ হবে কিনা এটা দেখার জন্য আপনি দেখবেন ইটস, ইটসটা দিয়া বাক্যটারে সঠিক
বানাইতে পারেন কিনা। যদি বাক্যটা সঠিক বানাইতে পারেন তাহলে বুঝবেন যে বাক্যটা টেকনিক্যালি মিলতেছে, টেকনিক্যালি সঠিক আছে, তখন আপনি অ্যানসার দিবেন হোজ। ঠিক আছে, হোজের জায়গায় ইটস অর্থ বসে যদি মিলাই দিতে পারেন তাহলে বাক্যটি সঠিক হবে। বলেন সবার ক্লিয়ার কিনা? হোস্টটা কখন বসে? হোস্টটা যখন বসে তখন বাক্যটা টেকনিক্যালি, বাক্যটার ভিতরে ভিতরে অভ্যন্তরীণ ঘটনে পসেসিভ অ্যাডজেক্টিভ কাজ করে, যার কারণে আপনি পসেসিভ অ্যাডজেক্টিভ বসায় যদি মিলাই দিতে পারেন তাহলে বুঝবেন যে এটাতে কি বসতেছে, হোজ বসতেছে, এটাতে হোজ বসতেছে। এখানে খেয়াল করে দেখুন 2 নাম্বার অপশনে দেখুন, স্ক্রিনে তাকান 2 নম্বরে দেখুন, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড। এটা আসছে বিসিএস এর প্রশ্ন। এখানে র্যাপিড টেস্টের সবগুলা বিসিএস এর প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন সবগুলো, এগুলো ক্লাস শেষে আপনারা পরীক্ষা দিবেন। শুধু 2 নাম্বার প্রশ্নটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করে দেখুন। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড। আপনার পরীক্ষার এটা কিন্তু যেমনি অপশনে আসছে বিসিএস পরীক্ষা আমি কিন্তু সেভাবেই দেখাচ্ছি। ইভেন এখানে 1 থেকে 4 এবং 5 পর্যন্ত সবগুলোই পরীক্ষা আসছে, শুধু লাস্ট নাম্বারটা আসছে নাই। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে কি লিখছি, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড। পরীক্ষার অপশনে দ্যাট আছে, তো আপনারা জানেন বস্তুর পরিবর্তে কি বসে, দ্যাট বসে। তো ক্লাসরুম আপনার কাছে মনে হইতে পারে বস্তু, কিন্তু এখানে যদি দ্যাট বসান বাকি যে কথাটা উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড এটার সাথে আপনি মিলাইতে পারবেন না, সম্পর্ক তৈরি করতে পারবেন না, দ্যাটস মিন এটা বাদ। তো দ্যাট বাদ করলে হুইচও বাদ করে যাবে, যেহেতু দ্যাট বাদ করছে, দ্যাট যদি হয়তো হুইচও আনসার হতো তাহলে দুইটা অটোমেটিক বাদ করে গেছে। এখানে খেয়াল করে দেখুন হোয়ার দিলেও বাক্যটা কেন হবে না আমি বলতেছি। এখানে যেই ক্লাসরুমে কি বাচ্চারা অধ্যয়ন করত, যার জানালা কখনোই খোলা হয়নি, যার জানালা কখনোই খোলা হয়নি, এখানে কিন্তু বলে নাই যে যেখানে, যেখানে, এখানে বলছে যার জানালা কখনোই খোলা হয়নি। আমরা বলছিলাম কি যার অর্থে হোজ বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থে হোজ বসে। এখানে কেউ আমারে বলেন যে আপনি কোন পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করে ধরতে পারবেন এখানে হোজড আনসারটা কারেক্ট, কোন পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করে, বলেন কোন পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করে ধরতে পারবেন এখানে বাক্যটি সঠিক। হি উইন্ডোতে আছে, তো উইন্ডোর আগে কি হবে, উইন্ডোর আগে কি হবে, ইটস উইন্ডো। তাহলে আমি দেখাই দেখুন, দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, ঠিক আছে, ইটস উইন্ডো ওয়্যার নেভার ওপেন। তাহলে এই ইটস এর পরিবর্তে আপনি হোজটা বসাইছেন। টেকনিক্যালি এই সেন্টেন্সটার ভিতরে টেকনিক্যালি ইটস কথাটা কাজ করতেছে, দ্যাটস মিন বাক্যটা পসেসিভ অ্যাডজেক্টিভে করা যাবে। আর যেই বাক্যটাকে আপনি পসেসিভ অ্যাডজেক্টিভে করতে পারবেন, টেকনিক্যালি যেটার ভিতর পসেসিভ অ্যাডজেক্টিভ কাজ করবে সেটাকে আপনি হোজ বসাতে পারবেন, সেটাকে কি বসাতে পারবেন, হোজ বসাতে পারবেন। তাহলে এটা কেন হোজ হয়েছে এখন ধরতে পারছেন? এই শেখদোলা মাইক দিব কিন্তু, ইটস আর ইটস এর ভিতর অনেক তফাৎ। কমা থাকলে ইট ইজ, কমা থাকলে ইট ইজ, আর কমা না থাকলে ইহার, ইটস। একদিন এগুলো লিখাইলাম আবার কমা দিছে কেন? শেখদোলা শারমিন চাঁদনি সেম ভুল করছেন, ঠিক আছে? ফারিয়া হোসেনও সেম ভুল করতেছেন। ইটস হবে, ইটস মানে ইহার, ইটস মানে ইহার, কমা হবে না, কমা না, সরি এটাকে আমরা কি বলি, অ্যাপোস্ট্রফি আর কি বলি। এখন এটা ধরতে পারছেন আপনারা? আমি যারা একদম বুঝেন না তাদের জন্য আবার বলতেছি, দেখুন
হোজ যে যদি অ্যান্সার হয়, অপশনে আপনারা হো হুইচ দিয়া সূত্রে মিলিয়ে দেখবেন মিলে কিনা। যদি না মিলে তখন দেখবেন এই বাক্যটা টেকনিক্যালি অভ্যন্তরীণগতভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যটা সঠিক হচ্ছে কিনা। যদি পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যটিকে সঠিক পান তাহলে ধরে নেবেন এটার অ্যান্সার মাস্ট বি কি হবে, হোজ হবে। এটার অ্যান্সার কি হবে, মাস্ট বি হোজ হবে। তাহলে কথা একটাই, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যার অর্থে ব্যবহৃত হয়। তখন যদি হোজ অ্যান্সার কিনা এটা মিলানোর জন্য তিনটা জিনিস দেখবেন। যার অর্থে ব্যবহৃত হচ্ছে কিনা এটা বাংলা অনুবাদ করে দেখবেন। হোজটা কিন্তু তুলনামূলক একটু কঠিন, ঠিক আছে। যার অর্থে ব্যবহৃত হচ্ছে কিনা এটা দেখবেন। আশেপাশে অ্যান্টিসিডেন্ট বা সাথে যে ইয়াগুলা থাকবে, নাউনগুলা থাকবে, সেই নাউনগুলোর সাথে যার দ্বারা বা এর এর দ্বারা কোন সম্বন্ধ তৈরি করতেছে কিনা সেটা দেখবেন। আর লাস্ট যেটা দেখবেন এটা টেকনিক্যালি এটাকে আপনি কি করতে পারতেছেন কিনা, পসেসিভ অ্যাডজেক্টিভ করতে পারতেছেন না। যদি দেখেন এটা অভ্যন্তরীণগতভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ দিলে বাক্যটি সঠিক তাহলে এটা হচ্ছে হোজ। আশা করি ক্লিয়ার। সাব্বির আহমেদ লেখছে ওমেন ইজ অলওয়েজ রাইট। আপনি আপনার ওয়াইফকে ভবিষ্যতে যদি বলেন, হ্যাঁ আপনার উডবি ওয়াইফকে যদি বলেন ওমেন ইজ অলওয়েজ রাইট, খুব খুশি হয়ে যাবে, ঠিক আছে। আসলে আবার আমরা অ্যাস করি, ঠিক আছে, অ্যাস করার পরে কিন্তু ক্লাস শেষ। অ্যাস বলেন, অ্যাস কি, অ্যাস কি, অ্যাস কি কনজাংশন না রিলেটিভ প্রনাউন? অ্যাস আমরা কি অর্থে ব্যবহৃত করি? অ্যাজ আমরা ব্যবহার করি সাধারণত কনজাংশন হিসেবে যখন আমরা একটি সেন্টেন্সে কারণ দেখাই। যখন একটা সেন্টেন্সে আমি কি করি যে আমি স্কুলে যেতে পারি নাই, কলেজে যেতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম, এই ধরনের বাক্য বুঝাইতে, ফলাফল বুঝাইতে আমরা অ্যাজ ব্যবহার করি। কিন্তু যখন রিলেটিভ প্রনাউন হিসেবে অ্যাজ ব্যবহার করবেন, যখন রিলেটিভ প্রনাউন হিসেবে অ্যাজ ব্যবহার করবেন তখন আপনি কিন্তু দুইটা সেন্টেন্স কি করবেন, বসাবেন। কিন্তু এই দুইটা সেন্টেন্স বসালেও এটার একটা রিলেশন থাকবে। অ্যাজ দুইটাতেই কিন্তু সেন্টেন্স মানে একদম সেম রকম, কিন্তু অভ্যন্তরীণ তফাৎ আছে। তফাৎটা হচ্ছে এই জায়গাতেই আপনি যখন রিলেটিভ প্রনাউন হিসেবে অ্যাজ ব্যবহার করবেন তখন একটা রেফারেন্স পাবেন আগের অংশটাতে, অ্যাজ এর আগের অংশটাতে একটা রেফারেন্স পাবেন। কিন্তু আপনি যখন এটা কনজাংশন হিসেবে ব্যবহার করবেন কোনো রেফারেন্স পাবেন না, কারণ পাবেন, ফলাফল পাবেন। ধরেন আপনি কলেজে যান নাই, কেন যান নাই, যেহেতু আপনি অসুস্থ, তাহলে আপনি এটা অ্যাজটা বিকজটা কারণ হিসেবে পাইছেন। কিন্তু রিলেটিভ প্রনাউনে যখন অ্যাজটা পাবেন তখন রেফারেন্স হিসেবে কি করবেন, পাবেন। দেখুন আমি লিখলাম আই লাইক দ্য সেম কালার। ধরুন আমি যদি বলি হি লাইকস, সে পছন্দ করে, হি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। খেয়াল করে দেখুন এই যে অ্যাজ একই রকম কথা বলছে, এখানে কোনো কারণ বুঝায় নাই। বলছে যে হি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু, সে একই কালার পছন্দ করে যেটা আমি পছন্দ করি। কারণ আপনি যদি পছন্দ করেন সাদা, সেও কি পছন্দ করে, সাদা পছন্দ করে। তাহলে এই যে অ্যাজ আই ডু এর এই অ্যাজটা দেখুন রেফারেন্স আছে কিন্তু সেম কালার। এই যে সেম কালার সেও পছন্দ করতেছে, সেও পছন্দ করতেছে, তাই এটা এখানে কোনোভাবেই কি না, কনজাংশন না, এটা কোনোভাবেই কনজাংশন না। অ্যাজ রিলেটিভ প্রনাউন কম হয়, অ্যাজ আমরা সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহৃত করি, কিন্তু এটা যখন রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় তখন এটা একটা রেফারেন্স থাকে। খেয়াল করে দেখুন মিল থাকে, অভ্যন্তরীণ মিল থাকে। হি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু, তাহলে আমি যদি সাদা পছন্দ করি সেও কি করে, সাদা পছন্দ করে। তাহলে দেখুন এটা হচ্ছে মিলটা। আর রেফারেন্সটা দেখুন কি, এখানে অ্যান্টিসিডেন্টটা কি, দ্য সেম কালার, এখানে অ্যান্টিসিডেন্টটা কি, দ্য সেম কালার। এখন বলেন অ্যাজ সবাই বুঝছেন কিনা, হি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু, এটা সবাই বুঝছেন কিনা বলেন। আমি যদি বলি দেখুন আই কুড নট,
ক্লাস, আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, অ্যাজ আই ওয়াজ ইল। এখানে দেখুন এখানে কি মিল আছে, অভ্যন্তরীণ মিল আছে, একটা হচ্ছে অ্যাটেন্ড একটা ঘটনা, ইল হইছে আরেকটা ঘটনা, এবং দেখুন কোনো রেফারেন্স নাই, ঠিক আছে, কোনো রেফারেন্স নেই বা কোনো অ্যান্টিসিডেন্ট নেই, কিন্তু এখানে দেখুন সেম জিনিস বোঝাচ্ছে, আই ডু মানে বোঝাচ্ছে সে যে কালার পছন্দ করে আমিও সেই কালার পছন্দ করি, আর দ্য সেম কালার এখানে অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজই করতেছে। এখন এই দুটার তফাৎ বুঝতে পারছেন? as you wish তখন কি হবে, as you wish এর আগে দেখতে হবে সেন্টেন্সটা কি আছে, ঠিক আছে, তখন আপনি ধরতে পারবেন এটা কনজাংশন না রিলেটিভ প্রনাউন। as you wish এর আগে কি আছে সেটার উপর নির্ধারণ করবে যেটা কনজাংশন না রিলেটিভ প্রনাউন। আমি আবার যদি বলি হি রিসিভ দ্য সেম গ্রেড অ্যাজ আই ডু, সেম কথাই কিন্তু হচ্ছে, ঠিক আছে, হি রিসিভ দ্য সেম গ্রেড অ্যাজ আই ডু। আবার দেখেন আমরা যদি বলি হোয়েভার, হোয়েভার বোঝায় যখন টোটালি কোনো জিনিস ব্যক্তিটা অনির্দিষ্ট থাকে, অনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে আমরা হোয়েভার ব্যবহার করি, ঠিক আছে, অনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে। বলেন তো এখানে অ্যানসারটা কি হবে? টক টু দ্যাট ইউ ক্যান ট্রাস্ট, বলছে তুমি তার সাথে কথা বলো যাকে তুমি কি করতে পারবা, বিশ্বাস করতে পারবা, ঠিক আছে। আবার আরেকটা লিখি, give the books to needs them, বলছে তাকে বইটা দাও, এই দুইটার অ্যানসার কি হবে বলেন? প্রথম এবং দ্বিতীয়টার অ্যানসার কি হবে বলেন? as soon as possible, এই as soon as possible হচ্ছে কানেক্টর কনজাংশন। শুধু শাহিনুল ইসলাম অন্তর উত্তর দিছে, আর কেউ উত্তর দিতেছে না। আচ্ছা সফিউল্লাহ আলামিন উত্তর দিছেন, থ্যাংক ইউ। talk to whoever you can trust, বা আমি আবার এবার বলতে পারি can help you, ঠিক আছে, can help you, talk to whoever can help you, ঠিক আছে, talk to whoever can help you। এখানে দেখুন অনির্দিষ্ট whoeverটা কি আমরা জানি না, ঠিক আছে, ঠিক এই জায়গাটা দেখুন whoeverটা কি আমরা জানি না, বলছে বইগুলো দিয়ে দাও, কারে দাও আমরা জানি না, বলছে কথা বলো যে তোমাকে সাহায্য করতে পারবে, এখন কে তোমাকে সাহায্য করতে পারবে আমরা জানি না, মানে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুর ক্ষেত্রে কি হয়, whoever হয়। এক নম্বরটা whoever হলে ফারাবি বলেন, দুই নাম্বারটা কি, দুই নাম্বারটা কি বলেন, দুই নাম্বারটা কি, তারপর আমি মুছে ফেলি, দুই নাম্বারটা কি বলেন, ফারাবি কি জিজ্ঞেস করছি? আচ্ছা আশা করি আপনি আনসার দিবেন। এখন আমরা র‍্যাপিড টেস্টে চলে যাই। আজকে যে ক্লাস করছেন এই ক্লাসগুলোর একটা রিভিউ দেন যে আপনি কতটুকু ধরতে পারছেন। আসেন র‍্যাপিড টেস্ট আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমটা 25তম বিসিএস এ আসছে, বলেন তো এটার आंसर কি হবে? দুই নংটা ফরএভার ফারাবি, সুন্দর উদাহরণ দিচ্ছে, ফরএভার ফারাবি না, ফরএভার ফারাবি। আচ্ছা আহানা ফরে ফার্স্ট आंसर দিবেন,
আচ্ছা, আপনার আনসার, প্রথম আনসারটা আপনি আনসার দিয়েছেন, দেখে আর অন্যরা কি আনসার দেয়। দুটোটাই হবার হবে ইসরাত জাহান, দুটোটাই হবার হবে, কারণ টক টু, আপনি জানেন না কার কথা বলতেছে, ঠিক আছে, এজন্য হবার হবে। শাহরিয়ার শাওন যে হোজ লেখছেন, ব্যাস আছে এখানে। আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ ল্যান্ড মি, 25তম বিসিএস এ আসছে, ঠিক আছে। তো আমরা এটা দেখি, এটার কাহিনীটা কি। এখানে খেয়াল করে দেখুন, ব্যক্তির পরিবর্তে কি বসে, হো বা হোম বসে, তাহলে হোম তো একদমই অ্যান্সার হবে না, যেহেতু দা বুক হচ্ছে বস্তু। তাহলে এখানে কি অ্যান্সার হতে পারে, অ্যান্সার হতে পারে দ্যাট, হোয়াট বা হোজ। তো হোজও এখানে হচ্ছে না, কারণ কি জানেন, এখানে কোনো পজিশন বা সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করতেছে না। এখানে আর বাকি রয়েছে কোনটা, হোয়াট। আমরা জানি যে হোয়াটের আগে ইন্টিসিডেন্ট থাকে না, তাহলে হোয়াটও বাদ। তাহলে অ্যান্সার কি বলেন তো। এক নাম্বার অ্যান্সার কি বলেন। এক নাম্বার অ্যান্সার হো তো নাই, হো তো অপশানে আমি দেই নাই এক নাম্বারে, ও তো আমি অপশনই দেই নাই। ফারাবি লেখছে দ্যাট, এক নাম্বার লেখছে। সফিউল্লাহ, আপনি ভুলটা করছেন, আপনারা বলি ভুলটা কি করছেন, এক নাম্বারে যদি হোজ দিয়া থাকেন, আই হ্যাভ রিড দ্য বুক হোজ ইউ ল্যান্ড মি, বাংলা করলে কি দাঁড়ায় দেখেন, আমি তোমার বইটি পড়ে, আমি বইটি পড়েছিলাম যার তুমি ধার করেছো, যার তুমি ধার করেছো, বাক্যটা মিলছে। যার তুমি ধার দিয়েছো, যার তুমি ধার দিয়েছো, বাক্যটা মিলে নাই হোজ দিয়া। তাহলে আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি, আমি বইটি পড়েছি যেটি তুমি ধার দিয়েছিলে। দ্যাট মানে কি, যেটি, যেটি তুমি ধার দিয়েছিলে। সফিউল্লাহর জন্য আবার বলতেছি, হোজ কেন হবে না, হোজ এখানে কোনো সম্বন্ধ, অধিকার বা পজিশন বুঝায় নাই, যার অর্থে ব্যবহৃত হয় নাই, এজন্য হোজ হবে না। হোম তো আরো আগেই হবে না, ঠিক আছে, কারণ হোম ব্যক্তির পরিবর্তে বসে, এখানে দা বুক হচ্ছে বস্তু, এখানে অপশনে শুধু দ্যাটই হবে, আর হোয়াট হবে না, কারণ হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট থাকে না। তাহলে দা বুক এখানে অ্যান্টিসিডেন্ট, এখানে একমাত্র দ্যাটটা সঠিক। কেন আমি আবার বলতেছি দেখুন, আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি, আমি বইটি পড়েছি যে বইটি তুমি ধার দিয়েছিলে। দুই নাম্বারেরটা কি দাগাইছেন দেখি, দুই নাম্বারেরটা হোজ, গুড। তিন নাম্বারটা হচ্ছে, এখন দেখুন দুই নাম্বারটার আমি ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে, তারপর বাংলাটা বলে দিচ্ছি, ঠিক আছে। ছেলেমেয়েরা সেই রুমটিতে অধ্যয়ন করেছিল, যেই রুমটির কি জানালা কখনো খোলা হয়নি, বা যার জানালা কখনো খোলা হয়নি। এই যে যার জানালা, সম্বন্ধ পদ, পসেসিভ অ্যাডজেক্টিভ তৈরি করছে, যার কারণে এটা হোজ হয়েছে, ঠিক আছে। আবার দেখুন টেল মির পরে কি হবে, আমরা জানি মি যেহেতু এখানে ব্যক্তি, তাহলে ব্যক্তির পরিবর্তে কি বসে, হোম বসে, আর কি বসে, হো বসে। তাহলে এখানে বি আর ডি এমনিই হবে না, বি আর ডি অ্যান্সার এভাবে কি হবে, হবে না, ঠিক আছে। তাহলে এখানে হবে কোনগুলো দেখেন, হো টোল্ড ইউ বা হোম টোল্ড ইউ হওয়ার সম্ভাবনা। এখানে হোম টোল্ড ইউ এজন্যই হবে না, কারণ টেল মি এর পরে আমরা জানি যে কি বসে, এটা আপনারা হয়তো পড়েন নাই, আমরা এটা এডজেক্টিভ ক্লজ যখন পড়াবো, এই এমবেডেড কোশ্চেনটা পড়াবো, এই এমবেডেড কোশ্চেনটা বসে, ঠিক আছে, যেটা মানে হচ্ছে একটা বাক্যের ভিতরে ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস ভার্ব বসে। তাহলে এই হো টোল্ড ইউটা এখানে অ্যান্সার হবে, টেল মি হো টোল্ড ইউ দ্যাট, আমাকে বলে, আমাকে বলো কে তোমাকে বলেছে, ঠিক আছে, আমাকে বলো কাকে তোমাকে বলেছে, কিন্তু বলে নাই, কাকে বললে হুম কথাটা হতো, আর কাকে হয় অবজেক্ট অর্থে, ঠিক আছে। তা এখানে সি নাম্বারটাতে কারো সমস্যা আছে বলুন, তিন নাম্বারটাতে। হো টোল্ড ইউ কেন হয়েছে আমি আবার বলি দেখুন, টেল মি বলো, ঠিক আছে, আমাকে বলো, এখানে আমাকে বলাতে বাক্যটাতে আমাকে কি করতে হয়েছে, হো টোল্ড ইউ আমরা ব্যবহার করছি।
আমাকে বলো কে তোমাকে বলেছে, কে তোমাকে বলাতে হো টোল্ড ইউটা হয়েছে। যদি বলতো কাকে তাহলে হোম হইতো, তো কাকেতে বলে নাই, বলছে কে তোমাকে বলেছে, এজন্য কি হয়েছে, হো টোল্ড ইউ হয়েছে। পরেরটা 4 নাম্বারটার অ্যান্সার দেন। চার নাম্বারটা এই 5টা প্রশ্নই কিন্তু বিসিএস এ আসছে, ঠিক আছে, এই 5টা প্রশ্নই কিন্তু বিগত বছরের বিসিএস এর প্রশ্ন। 4 নাম্বার কি, চার নাম্বার রিলেটিভ প্রনাউন, গুড, 4A, গুড। 2 নাম্বারটা বুঝতে পারেন নাই আলামিন, আচ্ছা আলামিনের জন্য 2 নাম্বারটাতে আবার যাই। আলামিন আপনার জন্য গেলাম 2 নাম্বারটাতে, দেখুন এখানে দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, ড্যাশ উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড, ছেলেমেয়েরা কি করেছিল, এমন একটি শ্রেণীকক্ষে পড়েছিল যার জানালা কখনোই খোলা হয়নি। আমরা জানি যে যার অর্থে আমরা কি ব্যবহার করি, হোজ ব্যবহারটা করি, ঠিক আছে। তো আপনি এটা বাক্যটা হোজ কেন হবে আমি বলি। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, দ্যাট উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড বললে এখানে পজিশন বুঝাবে না, অধিকার বুঝাবে না, বাক্যটি সঠিক হবে না। হুইচ বসালেও বাক্যটি সঠিক হবে না, হোয়ার বসালেও বাক্যটি সঠিক হবে না, কারণ আপনি বাক্যটার বাংলা করেন, বাংলা করলে আপনি উত্তরটা পাইতেছেন, অনুবাদ করেন। ছেলেমেয়েরা কি করছিল, বাচ্চারা একটা ক্লাস, যে ক্লাসরুমে অধ্যয়ন করেছিল যার জানালা কখনোই খোলা হয়নি, ছেলেমেয়েরা শিশুরা সেই রুমে সেই শ্রেণীকক্ষে পড়েছিল যার জানালা কখনো খোলা হয়নি। তো যার জানালা বলতে এখানে পজিশন বুঝাইছে, পসেসিভ বুঝাইছে, ঠিক আছে, এজন্য এটা হোজ। আবার হোজ কেন, এটা আপনি দেখেন, আপনি ইটস উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড দ্বারা রিপ্লেস করতে পারছেন। আমি বলছিলাম যদি পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করতে পারেন সেটা হোজ হবে, ঠিক আছে, যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করতে পারবেন সেটা কি হবে, হোজ হবে। আমি আবার বাংলাটা বলি তাহলে আপনি ধরতে পারবেন। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, হোজ ও উইন্ডোজ ওয়্যার নেভার ওপেনড। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করুন, বাংলাটা করুন, যে ছাত্রছাত্রীরা এমন কি ক্লাসরুমে বা এমন শ্রেণীকক্ষে অধ্যয়ন করেছিল যার জানালা খোলা হয়নি, তাহলে এখানে একটা সম্পর্ক বোঝাচ্ছে, এখানে একটা অধিকার বোঝাচ্ছে, যার কারণে পসেসিভের প্রশ্ন আসছে, আর পসেসিভের প্রশ্ন আসলে হোজটা হবে। আশা করি অ্যানসারটা ধরতে পারছেন। লাস্টেরটা অ্যানসার দেন, 5 নাম্বারটা অ্যানসার দেন। There is no man but wishes to be happy, এটা অবশ্যই রিলেটিভ প্রনাউন। The man who said that was a fool, আমরা জানি যে ব্যক্তির পরিবর্তে হো বসে, আমরা জানি ব্যক্তির পরিবর্তে হো বসে। সফিউল্লাহ ভালো অ্যান্সার দিতেছেন, আনা ফারিকও ভালো অ্যান্সার দিতেছেন, মোটামুটি সবগুলোই পারছেন। আলামিন শুধু বাংলাটা করবেন, বাংলাটা করে যদি দেখেন যার কথাটা পাইতেছেন তখন হোজটা বসাই দিবেন। আপনাকে আবার বলতেছি বাংলাটা করবেন, যদি যার কথাটা পাইতেছেন তখন বুঝবেন যে এটা পসেসিভ বুঝাইতেছে, ঠিক আছে, বা এটারে শুধু পসেসিভ অ্যাডজেক্টিভ বসে মিলাই দেখবেন, যদি মিল্লা যায় তখন বুঝবেন যে এটা হোজ। এটা 13তম না 14তম বিসিএস এর প্রশ্নটা আসছিল। The man who said that was a fool, আরেকজন বলছে ফুল, মানে ফুল, এই ফুল সেই ফুল না। আচ্ছা যারা অ্যানসার বি দিছে তাদেরটা সঠিক কেন, আমরা জানি হো ব্যক্তির পরিবর্তে বসে, দ্যাট হুইচ হোম তাহলে হবে না।
আর হোমটা কেন হবে না, ডি নাম্বারটা একটু বলে দেই। হোমও কিন্তু ব্যক্তির পরিবর্তে বসে, কিন্তু হোম অবজেক্ট হিসেবে বসে। তো এখানে তো দা ম্যান অবজেক্ট না, দা ম্যান এখানে বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, দা ম্যান যদি এখানে বাক্যের শেষে থাকতো তাহলে আপনি হোমটা বসাইতে পারতেন। তো দা ম্যান এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে, অ্যান্টিসিডেন্ট হিসেবে আসছে, এজন্য দা ম্যানের পরিবর্তে আপনি কি করতেছেন, হোটা আনতেছেন, মানে হোটা ইউজ করতেছেন। দা ম্যানের জন্য কি করতেছেন, হোটা ইউজ করতেছেন। সবার জন্য আমি আবার বলতেছি, দ্যাট আর হুইচ হবে না। আমরা জানি দ্যাট হুইচ বস্তু যখন হয় অ্যান্টিসিডেন্ট তখন ব্যবহার করি। তো এখানে হোম দুইটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হোম হয় যখন বাক্যটার অবজেক্ট হয়, মানে দা ম্যানটা যদি বাক্যের শেষে থাকতো অবজেক্ট হিসেবে তখন আপনি হোমটা ব্যবহার করতেন, কিন্তু দা ম্যানটা এখানে বাক্যের অবজেক্ট হিসেবে নাই, বাক্যের সাবজেক্ট হিসেবে আসছে, এজন্য হোটা ব্যবহার করছেন। আশা করি সবাই বুঝেছেন। কাইন্ডলি একটু কমেন্টে বলেন। আজকে আমি সেই 7:30 থেকেই মিটিং, এখন আপনাদের ক্লাস নিতেছে, আমার মাথা টোটালি আর কাজ করতেছে না। কাইন্ডলি একটু বলেন, আমি ক্লাসটা শেষ করে দেই। সবাই বুঝছেন তো? বুঝলে বলেন ক্লিয়ার, তাহলে ক্লাস শেষ করে দেই। আর কালকে কি বার? শুক্রবার। কালকে হচ্ছে শুক্রবার, কালকে একটা পরীক্ষা দিবেন আপনারা ইন্টারচেঞ্জের উপর। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? ইন্টারচেঞ্জের উপর একটা পরীক্ষা দিবেন, শুধু এর উপর, বি দেব না। ঠিক আছে, এ ইন্টারচেঞ্জ আমি যেই শীটটা আপলোড করছি সেটাতে শুধু এর উপর পরীক্ষা দিবেন গুগল ফর্মে। শনিবারে পরীক্ষা দিবেন প্রনাউনের উপর, শনিবারে গুগল ফর্মে পরীক্ষা দিবেন প্রনাউনের উপর। আচ্ছা, সবাই ভালো থাকেন, 11টা বেজে গেছে।